একদিকে যেমন রয়েছে বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান, অন্যদিকে রয়েছে ফুটবল জগতের আইকনিক সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তো আজকে আমরা দেখতে চলেছি বাড়ি গাড়ি বা ব্যক্তিগত সম্পত্তির দিক দিয়ে কে এগিয়ে রয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি শাহরুখ খান। ওয়েল, জ্ঞান বাদ দিয়ে মূল কথা হচ্ছে আজকের ভিডিওতে আমরা ভার্সেস করতে চলেছি ক্রিস্টিয়ানো রোনালদো ভার্সেস শাহরুখ খান। আর আজকে অ্যাকচুয়ালি আমি অনেক হ্যাপি কজ অফ আজকে আমরা বেশ কয়েকদিন পরে ফিরে যাচ্ছি আমাদের পুরোনো দিনের কন্টেন্টে। আমি লাইফে ফার্স্ট ভার্সেস ভিডিও তৈরি করেছিলাম বলিউডের অন্যতম দুজন মহিষী নারীকে নিয়ে। আচ্ছা, নামটা না বললেই ভালো হয়। যাই হোক, সবশেষে ভার্সেস ভিডিও তৈরি করেছিলাম জিৎ এবং দেবের মাঝে। আর এরই মাঝে বেশ কয়েকটি ডকুমেন্টারি বানিয়ে ফেলেছি। আর ডকুমেন্টারি বানাতে বেশ পরিশ্রম করতে হয়, তাই এখন ডকুমেন্টারি বানিয়ে আমি খুবই ক্লান্ত। তো আজের প্যান বাদ দিয়ে নাও লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে আসা যাক বলিউড কিং শাহরুখ খানের কাছে। সবশেষ হিসাব অনুযায়ী শাহরুখ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 700 মিলিয়ন ইউএস ডলার, যা ইন্ডিয়ান রুপিতে দাঁড়ায় প্রায় 5900 কোটি রুপির মতো, এবং সেটি বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 7000 কোটি টাকারও কিছু বেশি। এই 700 মিলিয়ন ইউএস ডলার নিয়ে শাহরুখ খান ভারতীয় সিনেমা পাড়ার সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শীর্ষে রয়েছেন। অন্যদিকে সবশেষ হিসাব অনুযায়ী ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ 490 মিলিয়ন ইউএস ডলার, আর এটি মাত্র দুদিন আগেই প্রকাশিত হয়েছে। তবে বেশিরভাগই ধরা হয় ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ প্রায় 500 মিলিয়ন ইউএস ডলার, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 5000 কোটি টাকারও কিছু বেশি। আর এই নিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও অনেকে লেস্টার সিটির ফাইভ বল কিয়াকে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে মানে, কিন্তু আমি সেটা মানি না। ওয়েট, আপনারা মনে হয় ফাইভ বল কিয়াকে এখনো চিনেন নাই, তবে এটা স্বাভাবিক, কারণ ফাইভ বল কিয়া খেলোয়াড় হিসেবে অতটা আহামরি না যে তাকে চিনতে হবে। সে মূলত কোটিপতি হয়েছে বাপ চাচাদের সম্পত্তি দিয়ে, কারণ তার চাচা ব্রুনাইয়ের বর্তমান প্রধানমন্ত্রী হাসান বলকিয়া, আর তার দাদার আমলের সম্পত্তি দিয়ে সে হয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার। আমার মতো করে তাকে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার হিসেবে অনেক টিভি মিডিয়াই মানে না। সো আমি বলবো আগে যাও, নিজে পরিশ্রম করো, তারপর কোটিপতি হও। তোমাকে পৃথিবীর সবচেয়ে কোটিপতি ফুটবলার হিসেবে তখনই গণ্য করা হবে যখন তুমি নিজের পরিশ্রম করে নিজে কোটিপতি হবা। তো বুঝতেই পারছেন মোট সম্পত্তির দিক দিয়ে শাহরুখ খান এগিয়ে রয়েছে। আর আপনাদের হয়তো অনেকেরই ধারণা যে শাহরুখ খানের চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ বেশি হওয়া উচিত ছিল। হ্যাঁ, এমনটাই হতো, কিন্তু আপনারা তো জানেনই যে ফুটবলাররা একটু বেশি শৌখিন হয়ে থাকে, আর নিজের কামানো বেশিরভাগ টাকাই নিজের শখের পিছনে পানির মতো ডালতে থাকে। ফুটবলাররা সিনেমা ইন্ডাস্ট্রির লোকেদের মতো ব্যাংক ব্যালেন্স নিয়ে পড়ে থাকে না। সো এটাও আপনাদের মাথায় রাখতে হবে। তাছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর আরো একটি মহৎ গুণ রয়েছে, আর তা হলো দানশীলতা। বিশ্বব্যাপী অসহায় নিপীড়িত মানুষদের প্রতি তার ভালোবাসা অসীম, বিশেষ করে মুসলিমদের জন্য। যেমন 2011-তে গোল্ডেন বুট বিক্রি করে ফিলিস্তিনে প্রধান, সিরিয়াতে শরণার্থীদের প্রায় 5000-এরও বেশি গৃহ নির্মাণ, নেপালে ভূমিকম্পে নেপালিদের স্বাস্থ্য সহায়তা এবং হাজার হাজার মানুষের ক্যান্সার সহ ভয়ঙ্কর রোগের চিকিৎসার অর্থ বহন। সবশেষে তুরস্কিদের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, এন্ড তাকেই ধরা হয় পৃথিবীর সবচেয়ে দানশীল ফুটবলার। তাছাড়া শাহরুখ খানকেও নানা সময় মানবিক কাজ করতে দেখা যায়, তবে মানবিকতার দিক দিয়ে ক্রিস্টিয়ানোকে শাহরুখ খান কখনো টেক্কা দিতে পারবে না। তো এবার চলুন দেখে আসি বিলাসবহুল জীবন ব্যবস্থায় কে এগিয়ে রয়েছে। প্রথমেই রয়েছে শাহরুখ খানের কার কালেকশন। শাহরুখ খানের কাছে রয়েছে 18টিরও বেশি বিলাসবহুল গাড়ি। এছাড়াও রয়েছে প্রাইভেট জেট প্লেন। যেমন তার প্রথম গাড়িটি হচ্ছে অডি A6, যার দাম হচ্ছে 55,900 ইউএস ডলার। রয়েছে BMW 6 সিরিজ কনভার্টেবল কার, রয়েছে বুগাটি ভায়রন এবং জাতীয় সেলিব্রিটি কার BMW 7 সিরিজ, রয়েছে ভেন্টনি কন্টিনেন্টাল জিটি। তাছাড়া রয়েছে রোলস রয়েলস প্যান্থম কফ, BMW i8 এন্ড লাক্সারি ভ্যানিটি ভ্যান, যার ভিতরে রয়েছে কমফোর্টেবল এন্ড লাক্সারিয়াস সব সুযোগ সুবিধা। তাছাড়া টাইম নাও এর তথ্য মতে শাহরুখ খানের কাছে রয়েছে একটি প্রাইভেট জেট প্লেন, যার দাম প্রায় 84 কোটি রুপির মতো। আর শাহরুখ খানের গাড়িগুলোর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে বুগাটি ভ্যারন, যা কিনা বলিউডে শুধুমাত্র শাহরুখ খানের কাছেই রয়েছে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি দামি গাড়ি ছাড়াও রয়েছে দুইটি বিলাসবহুল জেট প্লেন, এবং তার গাড়িগুলো সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। যেমন তার কাছে রয়েছে বুগাটি চেন্টুরাইসি, যার দাম রয়েছে প্রায় 63 কোটি টাকার উপরে। তাছাড়া তার কাছে রয়েছে ভ্যানলি জিটি স্পিড, রয়েছে ফেরারি 599 জিটিও, এবং রয়েছে রোলস রয়েলস প্যান্থম কফ। রোলস রয়েলস কিউলিলেন ছাড়াও রয়েছে তার কাছে লাফেরারি এবং ভেন্টনি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন। এছাড়া রয়েছে অডি R8 পোর্শে সহ রয়েছে অগণিত লাক্সারিয়াস গাড়ি। এছাড়াও তার কাছে রয়েছে দুইটি লাক্সারিয়াস জেট প্লেন। তার প্রথম প্লেনটি হচ্ছে গালফস্ট্রিম G200 বিজনেস জেট, যার দাম প্রায় 185 কোটি টাকার উপরে। এছাড়া তার কাছে রয়েছে গালফস্ট্রিম G650, যার দাম 478 কোটি টাকা, এবং এটি ক্রিস্টিয়ানো রোনালদো তার নিজের মতো করে কাস্টমাইজ করে তৈরি করেছেন। যেমন তার বিমানের সিটগুলোকে আপনি চাইলে আপনার মতো করে কমফোর্টেবল বেডে রূপান্তর করতে পারবেন। এছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে রয়েছে একটি সমুদ্রযান, যার দাম প্রায় 51 কোটি টাকা। পরিসংখ্যান বলছে ক্রিস্টিয়ানো রোনালদোর এসব গাড়ি এবং প্রাইভেট জেট দিয়ে শাহরুখ খানের এসব গাড়ি এবং প্রাইভেট জেটকে 3 বার করে কিনে আরো প্রচুর টাকা থেকে যাবে। মিথ্যে কথা, মিথ্যে বলছি।
ক্রিস্টিয়ানো রোনালদো তো কার কালেকশনে জিতে গেল, সে কি পারবে বিলাসবহুল লাইফস্টাইলে জিততে? যেমনটা জানেন, পুরো দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল ফুটবলার লাইফস্টাইলের শীর্ষে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ 200 কোটি টাকার প্রপার্টি এবং পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি ছাড়াও রয়েছে দামি দামি জেট প্লেন এবং শত শত গার্লফ্রেন্ডের মালিক এই ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদোর এত টাকা, হ্যাঁ এত টাকা যে কোথায় রাখবে সে জায়গায় পায় না। তাই একবার সে ফ্যামিলি ট্যুরে গিয়ে সেখানে 2 বোতল ওয়াইনের জন্য নাকি খরচ করেছিলেন 25 লক্ষ টাকা। জানলে অবাক হবেন, করোনা প্যান্ডামিকের সময় করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে অন্যান্য মানুষ যেখানে ছিলেন কোয়ারেন্টাইনে, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো কোয়ারেন্টাইনে না থেকে থেকেছেন একটি সুবিশাল দ্বীপে। আর এই সুবিশাল দ্বীপটি ক্রিস্টিয়ানো রোনালদো কিনেছিলেন শুধুমাত্র তার গার্লফ্রেন্ডের বাচ্চা এবং নিজের বউ আর নিজে থাকতে। আর ক্রিস্টিয়ানোর প্রপার্টি সম্বন্ধে বলতে গেলে আমি পাগল হয়ে যাব, কেননা বলতে গেলে পুরো বিশ্বের নানা জায়গায় ক্রিস্টিয়ানোর বাড়ির অভাব নেই। রিয়াল মাদ্রিদে থাকার সময় স্পেনে তিনি একটি লাক্সারিয়াস বাড়ি বানিয়েছিলেন যার দাম ছিল প্রায় 43 কোটি টাকার মতো। এবং তার লাক্সারিয়াস বাড়িগুলোর মধ্যে অন্যতম একটি রয়েছে ইতালিতে, যেখানে রয়েছে তার বাচ্চাদের জন্য আলাদা আলাদা খেলার স্পেস এবং নানা এক্সপেন্সিভ খেলনা সরঞ্জাম সহ ইনডোর আউটডোর সুইমিং পুল সহ শত শত বৈশিষ্ট্য। স্পেসিফিকেশন দিতে গেলে আমার মুখ ব্যথা হয়ে যাবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টেম্প টাওয়ারে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর একটি অ্যাপার্টমেন্ট যার দাম প্রায় 18.5 মিলিয়ন ইউএস ডলার, বাংলা টাকায় প্রায় 171 কোটি টাকার মতো। মজার ব্যাপারটি হচ্ছে রোনালদোর এই অ্যাপার্টমেন্ট থেকে পুরো নিউ ইয়র্ক সিটির ভিউ নেওয়া যায়। তাছাড়া পর্তুগালে রয়েছে তার বেশ কয়েকটি বাড়ি, যার এক একটি বাড়ির দাম হচ্ছে প্রায় 10 কোটি থেকে 20 কোটি টাকা। মোট কথা হচ্ছে শুধুমাত্র মোট সম্পত্তি ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদো এবং শাহরুখ খানের মধ্যে যেভাবেই কম্পেয়ার করবেন ক্রিস্টিয়ানো রোনালদো জিতবে। যেমন আরো কিছু কম্পেয়ার করা যাক, শাহরুখ খানের ফেসবুকে মোট ফলোয়ার সংখ্যা প্রায় 43 মিলিয়ন, দ্যাটস মিন 4 কোটি 30 লাখ। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর ফেসবুকে ফলোয়ার রয়েছে 161 মিলিয়ন, দ্যাটস মিন 16 কোটি 10 লক্ষ। আবার অন্যদিকে ইনস্টাগ্রাম হিসাব করতে গেলে শাহরুখ খানের ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে মাত্র 3 কোটি। অন্যদিকে ক্রিস্টিয়ানোর ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছে প্রায় 547 মিলিয়ন। যেখানে শাহরুখ খানের ইনস্টাগ্রামে ফলোয়ার হচ্ছে মাত্র 3 কোটি, অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর ইনস্টাগ্রামে ফলোয়ার হচ্ছে 547 মিলিয়ন। কোথায় 35 মিলিয়ন আর কোথায় 547 মিলিয়ন। এখন কথা হচ্ছে হু ইজ এ বেস্ট পারসন। প্রথমত দুজন দুই জায়গার কিং, একজন হচ্ছে ফুটবলে তো আরেকজন হচ্ছে সিনেমা পাড়ায়, তবে দুজনই কিন্তু লিজেন্ড। এখন মেন কথাটা হচ্ছে আপনার পছন্দের মানুষ কোনটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব ইচ্ছা হলে করতে পারেন। এন্ড এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।